উত্তরে চা বলয় ভোটে বড় ফ্যাক্টর চা শ্রমিকরা যার পক্ষে ভোট দেবেন তার জয় এক প্রকার নিশ্চিত। সেই শ্রমিকদের মন পেতেই তাই মরিয়া শাসক বিরোধী সব পক্ষই। উত্তরের শেষ মুহূর্তের ভোটের প্রচারে তৃণমূল এবং বিজেপির পাখির চোখ তাই চা বলয়। 19 এপ্রিল আলিপুরদুয়ার লোকসভার ভোট। এই লোকসভায় চা বলয়কে পাখির চোখ করেছে সমস্ত রাজনৈতিক দল। আলিপুরদুয়ার লোকসভার মোট ভোটার প্রায় 17,80,000, তার মধ্যে প্রায় 5 লক্ষ ভোট রয়েছে চা বলয়ের। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা নিজে চা শ্রমিক পরিবারের সন্তান। ছোট থেকে দেখেছেন চা শ্রমিকদের যন্ত্রণা। এখনো যে চা শ্রমিকদের সেভাবে উন্নয়ন হয়নি, সেটাই ভোট প্রচারে তুলে ধরছেন মনোজ। শ্রমিকরা কাজ করছে কিন্তু বেতন পাচ্ছে না। কেন? বেতন দেওয়ার টাকা তো বর্তমান শাসক দল চাঁদা হিসাবে নিয়ে দিচ্ছে। লাকড়ি পেত, রেশন পেত, এই সমস্ত জিনিস 2011 সালে মা মাটির মানুষ আসার সরকার পর থেকে এই সমস্ত জিনিস বন্ধ করে দিয়েছে। চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার জমির পাট্টা দিয়েছে। চা বলয়ের জন্য রাজ্য সরকার কাজ করছে বলেও সাফাই দিয়েছেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়ায়। चाय सेक्टर में बहुत सारा काम हुआ है। 53 हॉस्पिटल, 96 ड्रेसर, जो मैं बार बार बोलते रहता हूँ, एवं जमीन का पट्टा देने का साथ में 1,20,000 करके उनका अकाउंट में पैसा देना घर बनाने के लिए। अलीपुरद्वार एवं जलपाईगुड़ी को केंद्रित करके 22,000 परमानेंट वर्कर को जमीन का पट्टा दिया गया। প্রচারে ঝড় তুলছেন দুই প্রার্থী, তবে শেষ হাসি কে হাসে তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করছেন, প্রচারে ঝড় তুলছেন, বিভিন্ন ইস্যুকে সামনে রাখছেন। তবে এবার গোষ্ঠী কোন্দলও থাকছে কোন জায়গায়? না, হুগলির কথা বলছে। দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না। পান্ডুয়া এবং বলাগড়ে সব থেকে বেশি লিড পাবে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচারে এসে একান্তে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিলেন হুগলির তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি। বারবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে তৃণমূলের অন্দরে। কোথাও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দিনের পর দিন ধরে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, আবার কোথাও বাকবিতণ্ডায় জড়িয়েছেন একাধিক তৃণমূলের নেতা। এবার সেই কোন্দলের কথাই স্বীকার করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব সর্ব জায়গায় আছে, আমি মানছি না যে নেই, সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। আমরা বারবার বলেছি যে আপনাদের মধ্যে যা দলীয় সমস্যা থাকতেই পারে, চিন্তাভাবনার অমিল থাকতেই পারে, তাদেরকে আমাদের বোঝানো হয়েছে এবং আমরা জানি, আমাদের বিশ্বাস যে তারা তাদের যাই দলীয় তাদের মধ্যে মতবিরোধ থাক না কেন, তারা সবাই এই লোকসভা ভোট হোক কিংবা এর পরে তারা একত্রিত হয়ে একজোট হয়ে কাজ করবেন। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করেছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পাল্টা তার দাবি, তৃণমূলের কোন্দলের জন্যই রাজ্যে এত অশান্তি। হ্যাঁ, না স্বীকার করে আছি, সব দেখা যাচ্ছে না সামনে। খুনি যেভাবে চলছে, চারিদিকে তোলাবাজি, সিন্ডিকেটবাজি, যেভাবে তোলাতুলি চলছে, এখানে ক্ষমতায় থাকতে গেলে পয়সা নিয়ে যে লুট চলছে জনতার টাকা, এটা তো সব মানুষ বুঝতে পারছে। আপনি সমবায় বলুন, আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বলুন, আপনি শৌচাগারের টাকা বলুন, সব জায়গা থেকে তৃণমূলরা লুট করছে। রাজ্যে গরু চুরি থেকে শুরু করে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। এবার অন্যদিকে সিন্ডিকেট রাজ। নাজেহাল তৃণমূল শুধুই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলে, কিন্তু নিজের দলীয় কর্মীদের মধ্যে মতবিরোধ আর মেটে না। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে মুখ্যমন্ত্রী, বিভিন্ন জায়গাতেই চলছে প্রচার পর্ব। আর এবার নিশীথ প্রামাণিকের সমর্থনে রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। পুন্ডিবাড়িতে রোড শো থেকে আক্রমণ শানালেন উদয়ন গুহকে। এরপরেই ঘোকসাডাঙ্গা সভা মঞ্চ থেকেও কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসকে। এক কথায় মহাগুরুর এই মহাপ্রচারকে ঘিরে উত্তরবঙ্গে সাজো সাজো রং। কোচবিহারের পুন্ডিবাড়িতে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে মেগা রোড শো মিঠুন চক্রবর্তীর। হুটখোলা গাড়িতে রোড শো করলেন মহাগুরু। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য কর্মী সমর্থকরা যে শুধু এসেছে তা কিন্তু একেবারে নয়। সাধারণ মানুষের যে
রাস্তায় মানুষের উচ্ছ্বাস দেখে জয় নিয়ে আত্মবিশ্বাসী মিঠুন চক্রবর্তী। তিনটি কেন্দ্রে আপনি মূলত প্রচার করলেন, সেই তিনটি কেন্দ্রে 19 তারিখে ভোট রয়েছে, কি দেখছেন মানুষের সমর্থন কেমন? তোমরা বলো, এই উচ্ছ্বাস, এই ভালোবাসা, এই ধরনের এই পাবলিকের এই উন্মাদনা, এর থেকে বোঝা যাচ্ছে কে বিজেপি। এদিন প্রচার থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আক্রমণ শানান মহাগুরু। এই কুচবিহারে কমলদা যখন ছিলেন, কমল গুহ, এখানে একটা ক্যান্সার হসপিটাল রয়েছে, সেই ক্যান্সার হসপিটালে মিঠুন চক্রবর্তীর দান অনেক। আমি আর কমলদা মিলে এই ক্যান্সার হসপিটালটা তৈরি করেছিলাম কুচবিহারে। তখন উদয়ন খুব ছোট ছিল। উদয়ন এখন যেভাবে কথা বলে, যেসব করছে, আমি বিশ্বাসই করতে পারি না যে উদয়ন কালকে এইরকম হয়ে যাবে। মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উন্মাদনাও ছিল তুঙ্গে। যেটা দেখা যাচ্ছে একদম আমাদের নিশ্চিত প্রামাণিক নিশ্চিন্তভাবে জিতবে, 100%। আমরা আশা করছি 2047 বছর পর্যন্ত আমাদের জন্য নরেন্দ্র মোদীর হাত ধরে শক্তি সমান করে থাকতে পারে। আমরা এইটাই আমাদের যে সন্ত্রাস দুর্নীতি, শাহজাহানের সরকার বেশি দিন থাকবে না। রোড শো এর পর ঘোষাডাঙ্গায় সভা করেন মিঠুন চক্রবর্তী। সভা থেকে অল আউট আক্রমণ শানান রাজ্যের তৃণমূল সরকারকে। 1000 টাকা পাচ্ছেন তো নিন, ওটা তো আপনাদেরই টাকা, ওটা আপনাদের টাকা, ওটাকে ঘুরিয়ে আপনাদের দিচ্ছে, একদম নিয়ে নিন, তাড়াতাড়ি নিয়ে নিন। তাহলে এরা নাকটা এরম না করে এরম করে দেখাচ্ছে, নাকটা ঘুরে দেখাচ্ছে। পয়সা ছাড়বেন না, পয়সা নেবেন, কন্যাশ্রী নেবেন, যুবশ্রী নেবেন, সবুজ সাথী সবকিছু নেবেন। 19 এপ্রিল ভোটের লাইনে দাঁড়াবে কোচবিহার। তার আগে হাই ভোল্টেজ প্রচারে সরগরম উত্তরের এই জেলা। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, কোচবিহার।